ক্রেটেগাস অক্সিক্যান্থা, সংক্ষেপে ক্রেটেগাস অক্স হিসেবে আমরা এটিকে চিনে থাকি। এটি একটি কার্ডিও প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন, যেটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে অত্যন্ত কার্যকরী। ঐতিহাসিকভাবে বা দীর্ঘদিন যাবত এটি মাইল্ড থেকে মডারেট হার্ট ফেলিওর, বিশেষ করে পালপিটেশন, হাইপারটেনশন এবং এইজ রিলেটেড অর্থাৎ বার্ধক্যজনিত কারণে হৃদপেশি দুর্বল হয়ে যাওয়া, এই রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ক্রেটেগাস অক্সিক্যান্থার মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে সে সমস্ত ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে ঐতিহাসিক যে প্রয়োগগুলো হচ্ছে সেই প্রয়োগগুলোর কতটুকু যুক্তিসঙ্গত, বা বর্তমান যে আধুনিক রিসার্চ সেই রিসার্চ অনুযায়ী কোন কোন রোগের চিকিৎসায় এটি কার্যকরী হতে পারে, এ সকল নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্লান্ট মেডিসিন ক্রেটেগাস ওয়াক্স। এটি হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত। সাধারণভাবে এই বিষয়টি সম্পর্কে জানা থাকলে একজন সাধারণ মানুষও এই মেডিসিন গুলোকে, যেহেতু কার্ডিও প্রোটেক্টিভ বলছি, তার মানে হচ্ছে এটি রোগাগ্রস্ত হওয়া ছাড়াও, রোগাক্রান্ত হওয়া ছাড়াও স্বাভাবিক অবস্থায় হার্ট ডিজিজের বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে কোনো ডিজিজের প্রিভেনশনের জন্য কাজ করে থাকে, ফলে এটি স্বাভাবিক অবস্থায় ব্যবহার করা যায়। তো ক্রেটেগাস অক্সিক্যান্থার মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল গুলো হচ্ছে ফ্লাভোনয়েড। ফ্লাভোনয়েডের মধ্যে যেমন হাইপারোক্সাইড আছে, ভিটেক্সিন এবং কোয়ারেকটিন, রুটিন। এই ফ্লাভোনয়েড গ্রুপগুলো প্রধানত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে অলিগোমেরিক প্রোঅ্যান্থোসায়ানিডিন, এর মধ্যে প্রোসায়ানিডিন B2, বিশেষ করে এপিকেটোগ্যালিচিন ডেরিভেটিভস কিছু রয়েছে। এর বাইরে টেট্রাপেনয়েড অ্যাসিডের মধ্যে আছে আর্সোলিক অ্যাসিড এবং ওলিওনিক অ্যাসিড। ফেনোলিক অ্যাসিডের মধ্যে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড। তারপরে এর মধ্যে কিছু পরিমাণে ট্রেস অ্যামাউন্ট বলা হয় এটাকে, অল্প পরিমাণে অ্যামাইন্স রয়েছে। এই টোটাল যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে এগুলো মানব দেহে বিশেষ করে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে যে প্রক্রিয়ায় কাজ করে সেটা হচ্ছে, প্রথমত এই ফাইটোকেমিক্যাল গুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে বিশেষ করে ফ্লাভোনয়েড যে ফাইটোকেমিক্যাল রয়েছে এর মধ্যে, সেগুলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস কে নিউট্রালাইজ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফলে লিপিড পারঅক্সিডেশনটা কমে যায়। তাহলে কি হয়, বা এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস হলে বিশেষ করে এন্ডোথেলিয়াল সেল মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয়, ফলে সেল ইন্টিগ্রিটি নষ্ট হয় এবং ভাস্কুলার ডিসফাংশন শুরু হয়। তো ক্রেটেগাসের মধ্যে যে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো মূলত এই প্রক্রিয়াটাকে, বিশেষ করে আরওএস কে নিউট্রালাইজ করার মাধ্যমে এই চেইন রিঅ্যাকশনটা বন্ধ করে দেয়, ফলে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজটা কমে যায় এবং অ্যাথেরোস্ক্লেরোসিস যে স্ক্লেরোটিক যে প্লাগ, সেই প্লাগ ফর্মেশনটা ধীর হয়। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এর বাইরে রয়েছে এর মধ্যে যে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড উৎপাদনটাকে মডুলেট করে, বিশেষ করে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল এন্ডোথেলিয়াম নাইট্রিক অক্সাইড অ্যাক্টিভেশন ইনক্রিজ করে। তো নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা বেড়ে গেলে কি হয়, এন্ডোথেলিয়াম সেলের ভিতরে যে নাইট্রিক অক্সাইড এনজাইম রয়েছে এটি নাইট্রিক অক্সাইড তৈরি করে। তো নাইট্রিক অক্সাইড মূলত ভাস্কুলার স্মুথ মাসেলকে সেলে গিয়ে এটাকে রিল্যাক্স করে। স্মুথ মাসেল সেল যদি রিল্যাক্স হয়, স্মুথ মাসকুলার রিল্যাক্সেশনের ফলে মূলত এখানে ভাস্কুলার যে লুমেন সেটা প্রসারিত হয়, অর্থাৎ রক্ত চলাচলের প্রবাহটা স্মুথ হয়, রক্তনালীর ভিতরে জায়গাটা বেড়ে যায়, ফলে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যায় এবং ব্লাড প্রেশার বা করোনারি প্রফিউশনটা বাড়ে, ব্লাড প্রেশার কমে যায়। তার মানে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি কাজ করে এটি, সেটি হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল মডুলেশন করে। বিশেষ করে আমরা জানি যখন কার্ডিয়াক মায়োসাইটটা যে কন্ট্রাকশন হয় সেটা মূলত তার মধ্যে ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম ইনফ্লাক্স এর উপরে নির্ভর করে। ক্যালসিয়াম যদি বেশি হয়, বেশি ঢুকলে সেখানে হাইপার এক্সাইটেবিলিটি হয় বা এরিথমিয়া দেখা যায়। আবার কম প্রবেশ করলে সেই ক্ষেত্রে এটি তার হৃৎপিণ্ডের যে কার্যকারিতা সেটি দুর্বল হয়ে যায়। ফলে ক্রেটেগাস ওয়াক্স এই ক্ষেত্রে কন্ট্রোল করে, মূলত ক্যালসিয়াম প্রবেশের যে ক্যালসিয়াম চ্যানেলটাকে স্মুথ রাখে, যাতে অতিরিক্ত প্রবেশ না করে এবং প্রবেশটা কমে না যায়, এই ব্যাপারটা মডুলেট করে। এই কন্ট্রোলড মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনের ফলে মূলত যে মাইল্ড যে একটা পজিটিভ ইমপ্রেশন পড়ে, যাতে করে হৃৎপিণ্ড যথাযথভাবে কাজ করতে পারে। এর বাইরেও ক্রেটেগাস ওয়াক্স আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, তার মধ্যে যেমন মাইটোকন্ড্রিয়াল প্রোটেকশন বলা হয় এটাকে। যে পলিফ্যালেন্স রয়েছে সেটি মূলত মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন, সেই মেমব্রেনকে স্টেবিলাইজ করে, যার ফলে এটিপি উৎপাদনটা বাড়ে। এর ফলে কার্ডিয়াক মাসেল মূলত তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা প্রপার করতে পারে।
এন্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে আমরা জানি, বিশেষ করে ফ্লাভোনয়েড গ্রুপের যে ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো বিভিন্ন রকমের যে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন থাকে সেই সাইটোকাইন রিলিজ কমিয়ে দেয়, তার ফলে ক্রনিক যে ভাস্কুলার ইনফ্ল্যামেশন সেটি নিয়ন্ত্রণের মাধ্যমে অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্রোগ্রেশন সেই প্রোগ্রেশনটাকে কমিয়ে রাখে। তার মানে হচ্ছে ভাস্কুলার ইনফ্ল্যামেশন কমে এবং প্লাক ফর্মেশনের ঝুঁকি কমে যায়। এবং এসিই ইনহিবিশন লাইক কিছু কাজ করে। এসিই মানে হচ্ছে এখানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের উৎপাদন যদি বেড়ে যায় তাহলে এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 তৈরি হয়, এর উৎপাদন বেড়ে যায়। এটা মূলত একটা শক্তিশালী ভ্যাসোকন্ট্রাক্টর হিসেবে কাজ করে। তো ক্রিটেগাস অক্স যেটা করে সেটা হচ্ছে এটাকে ব্যালেন্স করে, এর ইনহিবিশন মানে হচ্ছে এটাকে দমন করে, কমিয়ে রাখে যেন এনজিওটেনসিন 2টা অতিরিক্ত তৈরি হতে না পারে, যেটা মূলত এক প্রকার ভ্যাসোডাইলেশনকে ফেভার করে বা ভ্যাসোডাইলেশনের সহযোগী ভূমিকা পালন করে। তো এই হচ্ছে টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে মূলত ক্রিটেগাস অক্সের যে ফাইটোকেমিক্যাল তার অ্যাকশন, অর্থাৎ অ্যাকশন প্রসেস কি প্রক্রিয়ায় কাজ করে। আমরা যখন বলি যে এই ঔষধটা এই কাজ করে, তো তার সাথে সাথে আমাদের যুক্তিপূর্ণ উপায়ে এটি জানতে হবে যে ঔষধটা কিভাবে কাজ করে। সেটি কিছু কিছু সেক্টরে জানবার প্রয়োজন হয় না, হয়তো অন্যান্য সেক্টরগুলোতে জানবার প্রয়োজন হয় না, কিন্তু আমরা প্লান্ট মেডিসিন নিয়ে যারা কাজ করি, বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা যারা সাথে যারা যুক্ত, তারা যদি আমরা জেনে নেই যে এই প্লান্টটা মানবদেহে কিভাবে কাজ করে, তাহলে আমরা অধিক যুক্তিপূর্ণ উপায়ে বা বৈজ্ঞানিক সমর্থিত উপায়ে আমরা এই প্লান্ট মেডিসিন গুলোকে ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যে কোনো প্রশ্নকে কিন্তু আমরা যুক্তিপূর্ণ ভাবে বা সাইন্টিফিক উপায়ে আমরা ফেস করতে পারবো। তাহলে যখন আমরা ক্রিটেগাস অক্সিক্যান্থাকে যখন আমরা কার্ডিওভাস্কুলার যে কোনো ডিজিজের চিকিৎসায় আমরা প্রয়োগ করব, ব্যবহার করব বা একজন পেশেন্টকে দিব, তখন যে কোনো মানুষ যদি এর কার্যকারিতা জানতে চায়, মানে আমার এই মেডিসিনটা প্রেসক্রাইব করার পারসেপশনটা জানতে চায়, আমরা কিন্তু খুব সহজেই এই ব্যাপারগুলো তুলে ধরতে পারবো যে ক্রিটেগাস অক্সিক্যান্থার মধ্যে এই ফাইটোকেমিক্যাল রয়েছে, এই ফাইটোকেমিক্যাল গুলো ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ভাস্কুলার কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে এই প্রক্রিয়া কাজ করতে পারে। আমি এই কথাগুলো যদি বলে দিই, তারপরে কিন্তু এর দায় দায়িত্বটা থাকে যারা এই ফার্মাকোলজিক্যাল রিসার্চ করেছেন তাদের উপরে চলে যায়। এগুলো নিয়ে প্রচুর আন্তর্জাতিক জার্নাল গুলো রয়েছে, ফলে আমরা অনেক বেশি কনফিডেন্টলি আমরা এই প্লান্ট মেডিসিন গুলোকে ব্যবহার করতে পারি। তো আমি যে আলোচনাগুলো ইতিমধ্যে করেছি সেগুলো হচ্ছে যে এই ক্রিটেগাস অক্সিক্যান্থার যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এই ফাইটোকেমিক্যাল গুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলো এন্ডোথেলিয়াম নাইট্রিক অক্সাইড মডুলেশন করে, অর্থাৎ এর উৎপাদন বৃদ্ধি করে। এগুলো ক্যালসিয়াম চ্যানেলকে মডুলেশন করে, অর্থাৎ হৃদপেশির মধ্যে প্রপার প্রসেসে ক্যালসিয়ামের প্রবেশ নিয়ন্ত্রণ করে। এটি মাইটোকন্ড্রিয়াল প্রোটেকশনের মাধ্যমে এর এটিপি উৎপাদন নিয়ন্ত্রণ করে বা এটিপি উৎপাদন বৃদ্ধি করে, যার মাধ্যমে হৃদপিণ্ডের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রসেসের মাধ্যমে এটি মূলত কার্ডিওভাস্কুলার বা ভাস্কুলার ইনফ্ল্যামেশন নিয়ন্ত্রণ করে, প্লাক ফর্মেশন নিয়ন্ত্রণ করে, এবং এসিই ইনহিবিশনের মাধ্যমে এটি এনজিওটেনসিন অতিরিক্ত উৎপাদনের নিয়ন্ত্রণ করে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে মূলত এটি কাজ করে। এবার যদি আমি একটা ডিজিজ লিস্ট বলি, অর্থাৎ যে সমস্ত রোগের চিকিৎসায় এই ক্রিটেগাস অক্সিক্যান্থাকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে প্রথমেই আমি বলেছি এটি একটি কার্ডিওভাস্কুলার বা কার্ডিওপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন। তার মানে হচ্ছে হৃদপিণ্ডের সাথে সম্পর্কিত রোগের চিকিৎসা আমরা এটিকে প্রধানত ব্যবহার করব। তার মধ্যে রয়েছে যেমন বিশেষ করে ক্রনিক কনজেস্টিভ হার্ট ফেলিওরের চিকিৎসায় আমরা এটি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ক্রিটেগাস মূলত কন্ট্রাক্টিলিটিটাকে ইমপ্রুভ করে, ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দিয়ে মূলত সিমটম রিলিফ করতে পারে। তারপর আমরা হাইপারটেনশনের চিকিৎসা আমরা এটিকে ব্যবহার করতে পারি। এটি নাইট্রিক অক্সাইড বৃদ্ধির মাধ্যমে ভ্যাসোডাইলেশন ঘটিয়ে মূলত হাই প্রেশার নিয়ন্ত্রণ করে। আমরা এটিকে বিশেষ করে স্টেবল অ্যাংজাইনা প্যাক্টোরিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বিশেষ করে এরিথমিয়া অথবা টাকিকার্ডিয়া অথবা ব্রাডিকার্ডিয়া যেটাই হোক, অর্থাৎ হৃদপিণ্ডের কার্যকরী ক্ষমতা কমে গেলে অথবা এটি ওভারঅ্যাক্টিভ হয়ে গেলে, দুই ক্ষেত্রেই মূলত এটি কাজ করে কার্যকরী। আমরা করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ন্ত্রণের মাধ্যমে করোনারি আর্টারি ডিজিজের প্রিভেনশনে ক্রিটেগাস অক্সিক্যান্থা চমৎকার কাজ করতে পারে। কার্ডিয়াক এরিথমিয়া যেটা আমি একটু আগে বলেছি সেটির চিকিৎসা এটি কাজ করে। বিশেষ করে ডায়াস্টোলিক ডিসফাংশন, বিশেষ করে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন ইম্পায়ার্ড হয়ে গেলে ক্রিটেগাস অক্সিক্যান্থা এই ক্ষেত্রে মূলত মায়োকার্ডিয়াল মেটাবলিজম ইমপ্রুভমেন্টের মাধ্যমে এটা ডায়াস্টোলিক ডিসফাংশন নিয়ন্ত্রণে কাজ করতে পারে। বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা আর্লি স্টেজ পর্যন্ত ক্রিটেগাস অক্সিক্যান্থা চমৎকার কাজ করতে পারে। ভাস্কুলার এবং মেটাবলিক রিলেটেড যে সমস্ত সমস্যা, আরো কিছু সমস্যা রয়েছে
যেমন এটি পেরিফেরাল আর্টারি ডিজিজ, আমরা যাকে প্যাড বলি। এই পেরিফেরাল আর্টারি ডিজিজের ক্ষেত্রে কি হয় আমরা জানি, এখানে পুর ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ক্লোডিকেশন হয়ে যায়। এক্ষেত্রে ক্রিটিকাস অক্সিক্যান্থা ভ্যাসোডাইলেশনের মাধ্যমে এবং এন্ডোথেলিয়াল রিপেয়ারের মাধ্যমে ব্লাড ফ্লো ইমপ্রুভ করতে পারে। তার মানে এটি পেরিফেরাল আর্টারি ডিজিজ নিয়ন্ত্রণেও চমৎকার কাজ করতে পারে। বিশেষ করে নিউরোকার্ডিয়াক ইন্টারাকশনের ক্ষেত্রে অ্যাংজাইটি, বিশেষ করে পালপিটেশন জনিত কারণে অনেক সময় অ্যাংজাইটি দেখা দেয়। তো সেই ক্ষেত্রে ক্রিটিকাস অক্সিক্যান্থা হার্ট রেট নিয়ন্ত্রণের মাধ্যমে, পালপিটেশন নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এই অ্যাংজাইটি দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ এবং খুব নিরাপদ একটি উপায়, সেটি হচ্ছে এজ রিলেটেড যে কার্ডিয়াক উইকনেস, সেই ক্ষেত্রে এটি কার্ডিয়াক টনিক হিসেবে বা হার্ট টনিক হিসেবে এটি ব্যবহার করা যায়। অর্থাৎ বার্ধক্যজনিত কারণে হৃদপেশির যে কার্যকরী ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, এটি একটি স্বাভাবিক ব্যাপার। এই প্রক্রিয়াটাকে স্লো করতে পারে ক্রিটিকাস অক্সিক্যান্থা। তার মানে একটি প্রাপ্তবয়স্ক মানুষ যদি অল্প ডোজে, লো ডোজে যদি ক্রিটিকাস অক্সিক্যান্থা নিয়মিত সেবন করে, আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার কিছুদিন সেবন করে, তাহলে তার হৃৎপিণ্ডের যে কার্যকরী ক্ষমতা সেটি যে দ্রুত কমে যাওয়ার যে ব্যাপারটি, সেটি নিয়ন্ত্রণ হবে এবং সে দীর্ঘমেয়াদে ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। অর্থাৎ এজ রিলেটেড যে কার্ডিয়াক উইকনেস সেটি দূর হবে। এই কারণে অনেকে এটিকে কার্ডিয়াক টনিক বা হার্ট টনিক হিসাবেও বলে থাকেন ক্রিটিকাস অক্সিক্যান্থাকে। তো এই টোটাল ব্যাপারগুলোকে যদি আমরা সামারি করি, তাহলে আমরা ক্রিটিকাস অক্সিক্যান্থাকে বা ক্রিটিকাস অক্সকে আমরা একটি কার্ডিও প্রোটেক্টিভ বা কার্ডিওভাস্কুলার প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন হিসাবে আখ্যায়িত করতে পারি বা বলতে পারি, যেটি মূলত ডিটক্সিক হিসাবে কাজ করে, বিটা ব্লকার হিসেবে কাজ করে, এসি ইনহিবিটর হিসেবে কাজ করে, এবং এই প্রক্রিয়ায় এটি মূলত হার্ট মাসেলের শক্তি বাড়ায়, বিশেষ করে ব্লাড ভেসেলের রিল্যাক্স করে, ব্লাড ফ্লো নিয়ন্ত্রণের মাধ্যমে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল ক্রিটিকাস অক্সিক্যান্থা বা ক্রিটিকাস অক্স নিয়ে আমার আলোচনা। আমি যে আলোচনাগুলো করেছি সেটা শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি ক্রিটিকাস অক্স মাদারের কথা বলেছি। যদিও হোমিওপ্যাথিতে যারা ডাইলেশন ঔষধ দিয়ে প্র্যাকটিস করেন, ক্রিটিকাস অক্সিক্যান্থার ক্ষেত্রে তারাও মাদার ব্যবহার করেন, ফলে এই ক্ষেত্রে আলাদা করে বলবার প্রয়োজন হয় না। তারপরেও আমি এই কারণে বললাম, যেহেতু আমি এখানে ফাইটোকেমিক্যাল আলোচনা করেছি, ফার্মাকোলজিক্যাল রিসার্চ নিয়ে কথা বলেছি, ফলে এখানে অবশ্যই মাদার টিংচার প্রয়োগ করতে হবে, কারণ ডাইলিউশনের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা মতে সেখানে ফাইটোকেমিক্যাল থাকে না। ফলে মাদার টিংচার প্রয়োগ করলে সেখানে ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে। তাহলে অবশ্যই আমরা ক্রিটিকাস অক্সিক্যান্থাকে মাদার টিংচার প্রয়োগ করব। এবং প্রিভেনশনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা সতর্কতামূলক যে প্রয়োগ, ভবিষ্যতে যাতে কার্ডিওভাস্কুলার ডিজিজের শিকার না হই বা কম হই, সেক্ষেত্রে আমরা 10 ফোঁটা ঔষধ আমরা আধা কাপ পানিতে মিশিয়ে প্রতিদিন একবার সেবন করতে দিতে পারি। এবং ডিজিজ পিরিয়ড, অর্থাৎ কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা দিনে 2 বার বা 3 বার আমরা 10 থেকে 15 ফোঁটা ঔষধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে দিতে পারি। এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ, যে কোনো ডিজিজের ক্ষেত্রে এই প্লান্ট মেডিসিনটি চমৎকার ফলপ্রদ, চমৎকার কার্যকরী। অবশ্যই যখন আমরা ডিজিজের চিকিৎসা করব, তখন এর সাথে আরো সহযোগী মেডিসিন রয়েছে, বিশেষ করে টার্মিনালিয়া অর্জুন এবং ক্রিটিকাস আমরা যদি পাশাপাশি দেই, তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ সেক্টরের প্রায় ম্যাক্সিমাম ডিজিজের চিকিৎসায় এই দুটি প্লান্ট মেডিসিন পাশাপাশি প্রয়োগ করলে চমৎকার কাজ করে। তো যেহেতু আমি মেডিসিন নিয়ে আলোচনা করেছি, সেজন্য আমি টোটাল আলোচনাটা ক্রিটিকাস অক্সের মধ্যেই রাখলাম। তো এই ছিল আজকের আলোচনা, এখানেই শেষ করছি। যারা আলোচনা শুনছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।